আজকে একটা গল্প বলবো, হয়তো বা এই গল্পে অনেকেরই উপকার হবে। দুই বন্ধু কোনো ছুটির দিনে রাস্তায় ঘুরতে বেড়ায়। তো ঘুরতে 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 তিনারা একটা মার্কেটের পাশে ছোট্ট একটা ঘরের ভিতরে দেখেন যে দরজার উপরে লেখা আছে, যদি এখানে কেউ প্রবেশ করে তাহলে তার লাইফটা পরিবর্তন হবে। তো এক বন্ধু এক বন্ধুকে পরামর্শ দিচ্ছে যে বন্ধু তুমি আগে ঢোকো। ও বন্ধু বলতেছে যে না বন্ধু তুমি ঢোকো। তো দুজন এরকম কথা বলতে 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 শেষ পর্যন্ত ডিসিশন হচ্ছে লটারি করা হবে বা টস করা হবে। তো লটারি বা টস করার পরে একজনের নাম ওঠে। তো যার নাম ওঠে এই ব্যক্তিরই প্রবেশ করার পরে ভিতরে যা দেখে, মানে ভিতর ঢুকে সাথে সাথে অটোমেটিক্যাল দরজাটা বন্ধ হয়ে যায়। ভিতর থেকে কয়েকটা সুইচ রয়েছে এর ভিতরে। তো সে প্রথম 1 নম্বর সুইচ যেটা আছে এখানে টিপ দিল। 1 নম্বর সুইচ টিপ দেওয়ার পরে তার শরীরে যত কাপড় চোপড় ছিল সব কিছু খুলে যায় অটোমেটিক। এরপর সে 2য় নম্বর সুইচে টিপ দিল, উপরে শাওয়ার থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সে শাওয়ারের পানিতে গোসল করলো। এবার 3য় নম্বর সুইচে টিপ দিল, উপর থেকে শ্যাম্পু পড়া শুরু হয়ে গেল। এবং 4র্থ নম্বর সুইচে টিপ দিল, সেখান থেকে রোবোটিক হাতের মাধ্যমে তার শরীরটা ম্যাসেজ করে দেওয়া হলো সাবান দিয়ে। এবং 5ম নম্বর সুইচে যখন টিপ দিল, আবার শাওয়ার থেকে পানি পড়া শুরু হয়ে গেল এবং তার শরীরের যত ফেনা টেনা ছিল সব ধুয়ে পরিষ্কার হয়ে গেল। এবং 6 নম্বর সুইচে টিপ দিল, তার শরীরটা সুন্দরভাবে মুছে শুকিয়ে দিল। এবং 7 নম্বর সুইচে যখন টিপ দিল, তখন তার পুরো শরীর নতুন কাপড় চোপড়ে পরাই দিল। এবং যখন সে 8 নম্বর সুইচে টিপ দিল, তখন তাকে ওই রুম থেকে বের করে দেওয়া হলো। তো এটা দেখে তো পরের যে বন্ধুটা ছিল সে তো অবাক, যে আসলেই তো ভিতরে গেলে লাইফ পরিবর্তন হয়। বন্ধু ঢুকলো কী অবস্থায়, বের হলো কী অবস্থায়। তো দ্বিতীয় ব্যক্তিও ঢোকার জন্য গেল। তো ভিতরে ঢুকার পর অটোমেটিক্যাল দরজা বন্ধ হয়ে গেল। সে প্রথম সুইচ টিপ দিল। প্রথম সুইচ টিপ দেওয়ার পর কী হয় জানেনি তো, সকলের শরীরের যত কাপড় চোপড় আছে সব খুলে নেই। এবং সে 2য় সুইচ টিপ দিল, উপর থেকে পানি পড়া শুরু হয়ে গেল। আবার সে 3য় সুইচ টিপ দিল, ওই উপর থেকে শ্যাম্পু পড়া শুরু হয়ে গেল। এরপর তারা ধৈর্য কুলালো না, ডাইরেক্ট সে একবার 8 নম্বর সুইচে টিপ দিয়ে দেয়। যখনই সে 8 নম্বর সুইচে টিপ দিয়ে দেয়, তাকে ডাইরেক্ট একবার রুম থেকে বের করে দেয়। এখন বলেন তো ভাই, এই 3 নম্বর সুইচ টিপ দেওয়ার পর কেউ যদি 8 নম্বর সুইচে টিপ দেয়, তাহলে তার অবস্থাটা কীরকম হবে? অবশ্যই তার অবস্থাটা হবে উলঙ্গ। তো ঠিক আমাদেরও ব্যবসা বা যে কোনো আমরা কাজ করি না কেন, এখানে আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে